রাজা নেই, রাজ্য নেই, কিন্তু আছেন আমাদের শ্রদ্ধেয় রানীমা। রানীমা বলতে রানী রাসমণি। জানবাজারের জমিদার শ্রী প্রীতিরাম দাস ও তার ছেলে রাজচন্দ্রের চেয়েও লোকে বেশি মনে রেখেছেন রানী রাসমণিকে। তাই এই জমিদার পার্টির বাড়িটিকে লোকে বলে রানী রাসমণির বাড়ি। হ্যাঁ, 1835-এ রানী মায়ের শ্বশুর মশাই শ্রী প্রীতিরাম দাস এই বাড়ি তৈরি করতে শুরু করেছিলেন, আর বাড়িটি শেষ করতে প্রায় 8 বছর লেগে গেছিল ওনাকে। তাই আজ এই শুভ শারদীয়ার শুভেচ্ছা নিয়ে আমরা বলবো জানবাজার রাজবাড়ির দুর্গাপুজোর কিছু তথ্য। শ্রী প্রীতিরাম দাসের ছেলে রাজচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন রাসমণি। হালিশহরের কাছে কোনা গ্রামের হরেকৃষ্ণ দাস ও রাম প্রিয়া দেবীর একমাত্র মেয়ে রাসমণি। যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স মাত্র 11 বছর। গরিব ঘরের রাসমণি হঠাৎ ধনী গৃহে এসে ঐশ্বর্যে ও ভোগ সুখে গা ভাসিয়ে দেন। কাটিয়েছেন আগের মতোই সাদাসিধে জীবন। সেকালে মেয়েরা অন্দরমহলের বাইরে পা রাখতে সাহসও পেতেন না। সেই আমলে রানী রাসমণি সংসার সামলেছেন ও জমিদারের বিভিন্ন কাজকর্মে সব সময় স্বামীর পাশে থেকেছেন, স্বামীকে সাহায্য করেছেন, তার অবর্তমানে জমিদারিও সামলেছেন। আসুন আমরা এই বাড়ির দুর্গাপুজো সম্বন্ধে কিছু শুনে নিই। আমার নাম প্রসূন হাজরা, আমি রানীমার সপ্তম পুরুষ। এবং আমাদের এই বাড়িতে দুর্গাপুজো যখন শুরু হয় রানী রাসমণির বাড়িতে, রানী রাসমণির শ্বশুরমশাই প্রীতিরাম দাস মহাশয় 1870 সালে 1890 সালে এই পুজোটা শুরু করেন। মানে আমরা খবর আছে আমাদের কাছে, তার আগেই হয়তো শুরু হয়েছিল, আমরা জানি না, 90 সাল থেকে খবর আছে। এবং তারপরে সেই পুজো কন্টিনিউয়াস হয়ে এসছে, 2023 অবধি হয়ে এসছে, 24-এ আশা করি করতে পারবো। এই পুজোর রীতিনীতি কোনো কিছু আমরা পাল্টাইনি। একটা জিনিসই আমরা খালি বন্ধ করেছি, সেটা হচ্ছে ছাগ বলিদান প্রথা। 2003 সালে বাড়ির বড়দেরকে বুঝিয়ে আমরা বন্ধ করেছি। আর এই যে পুজো হয়, ধরুন আমরা সংকল্প করে, আমি আর আমার কাকা সংকল্প করে এই পুজোটা করি। আর এই পুজোটা 4 দিনের পুজো নয়, আমরা এটা প্রতিপদ থেকে করি। মানে আমাদের এই পুজোটা নবরাত্রি পুরোটাই করি আর কি আমরা পুজোটা, এবং সেইভাবেই করে আসছে। আর এই পুজোর আর একটা জিনিস হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন 1864 সালে প্রথমবার, এসে সখী বেশে চামর দুলিয়ে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং তারপরেও উনি 2-3 বার এসে পুজো করে গেছিলেন। এবং একবার, যেহেতু দক্ষিণেশ্বর মন্দির আমাদের নিজেদের, আর এই বাড়ি মন্দিরের অনেক আগেই তৈরি হয়েছে, তো একবার এসে 1 মাস ছিলেন, দুর্গাপুজো করে, এই দালানে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো করে তারপরে উনি মন্দিরে ফেরত গেছিলেন। রানী রাসমণির বাড়িতে তাদের কুলদেবতা ছিল শ্রী শ্রী রঘুনাথজি। শালগ্রাম সিনায় এই পূজা হতো। রঘুনাথজি ছিল রূপোর রথ। রানী রাসমণির আমলে তখন রথে প্রচুর ভক্ত সমাগম হতো। আসুন আমরা দেখে নিই রানীমার বাড়ির মায়ের আরাধনা কিভাবে হতো আজ থেকে 250 বছরের এই দুর্গাপুজো। गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनुते
गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती है सिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूति कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसुते है गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती है सिति कंठ कुटुंबिनी भूति कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसु ऐ गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती है सिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूति कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसुते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसुते सुरवर वर्षिणी दूधर धर्षिणी दुमूर्ख मर्षिणी हर्षरते त्रिभुवन पोषिणी शंकर तोषिणी कल्म समोषिणी घोषिरते दनुजनि रोषिणी दुमूर्ध शोषिणी दुर्मुनि रोषिणी सिंधुसुते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसुते जय जय हे महिषासुरमर्दिनी रम्य कृपदिनी शैलसुते। তো বললাম আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজো করে গেছিলেন সখী বেশে, মানে তখনকার দিনেই মানে মহিলাদের এনলাইনমেন্ট করার জন্যই উনি সখী বেশে পুজো করেছিলেন বলা হয়। আচ্ছা, আর একটা বিশেষত্ব হচ্ছে আমাদের 3 দিনই কুমারী পুজো হয়, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই 3টে ডিফারেন্ট কুমারীকে পুজো করা হয়। আর আর আপনার প্রতিপদ থেকে তো পুজো বসে যায়, তো 9 দিন ধরে নবরাত্রি আমরা যেমন করে পুজো করি, এবং প্রতিদিনই আপনার ধরুন একটা করে মাটির শিব গড়া হয়, সেই শিবকে পুজো করা হয়, আবার সেই দিনে শিবটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। মানে আক্ষরিক অর্থে বিসর্জন দিই না, বিসর্জন একেবারে ঠাকুরের সঙ্গে বিসর্জন দিই। আবার পরের দিন ধরুন প্রতিপদে যেটা হলো, দ্বিতীয়াতে সেটা হলো, আবার আর একটা বানানো হলো, তৃতীয়ায় আর একটা শিব বানানো হলো, এইভাবে শিব পুজোটাও হয় আমাদের। আর 5 জন ব্রাহ্মণ মিলে আমাদের পুজোটা করেন। তারা বংশানুক্রমিক করে আসছে। হ্যাঁ, না এখন সবাই বংশানুক্রমিক নয়, এখন পাচ্ছি না, মানে যেমন ধরুন 2 জন আছে কিন্তু বাকি 3 জন চেঞ্জ হতে থাকছে আর কি, যেমন 20-25 বছর ধরে করছে। আর ঠাকুরের মানে মা দুর্গার মূর্তির কিছু স্পেশালিটি আছে? হ্যাঁ নিশ্চয়ই, মা দুর্গার মূর্তি পুরোটা হাতে তৈরি, পুরো মূর্তি মানে সবকটা মূর্তি হাতে তৈরি হয়, ছাঁচে কিছু তৈরি হয় না। সেই জন্য মুখ আপনার হচ্ছে, মুখের রংটা হচ্ছে আপনার সোনা গলানো, মানে তপ্ত কাঞ্চন বর্ণ মুখের রংটা, মা দুর্গার মুখের রংটা। এবং এইটা সত্যজিৎ রায় এসে দেখে বলে গেছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে যে এই ঠাকুরটা যেন দেখানো হয়। মানে সেই থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই আজকেও ফোন করেছিলেন, ওরা সেই থেকে প্রতি বছর ওরা টুরিস্ট নিয়ে, এখন তো অনেক লোকজন আসে ঠাকুর দেখাতে, অনেক প্রাইভেট কোম্পানিও আসে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুরু করেছিল দীর্ঘদিন আগে। মানে ওই যে ওদের যে আইটিনারিতে এই পুজোটা প্রথম শুরু করে দেখানো। অনেক অনেক ধন্যবাদ। এই আপনার তৈরি করেছিল মার্টিন বার্নেন কোম্পানি, এই বাড়ি যেমন মন্দিরও তৈরি করেছিল মার্টিন বার্নেন কোম্পানি। এটা অ্যাকচুয়ালি রোমান গ্রথিক স্ট্রাকচারে বাড়িটা তৈরি, মানে থাম খিলান আর আমাদের মানে আপনারা তো সেগুলো এখন যেতে পারবেন না, কারণ সবকটা মাঝে ঘর আর 2 সাইডে 2টো বারান্দা। আপনি যে বারান্দা দিয়ে হেঁটে এলেন সেরকম যেমন বারান্দা, দেখুন এখানে একটা বৈঠকখানা, আবার এই পাশে আমাদের আর একটা বারান্দা আছে, মানে সব ঘরগুলো এইভাবেই তৈরি, মানে মাঝখানে ঘর, দুপাশে বারান্দা। আর গ্রথিক স্টাইল এইটা আপনার তখনকার দিনে তৈরি। আর ওই খিলান করা, মানে গোল গোল খিলান করা, খিলানগুলো ইটগুলো দিয়ে লক করা। তখনকার দিনে তো সিমেন্ট ছিল না,
চুনসুরকির গাঁথুনি, আর ইটগুলো দিয়ে লক করা, মানে খিলানের সেন্টারের ইটটা যদি আপনি খোলেন খিলানটা খুলে পুরো পড়ে যাবে, এরকম ভাবে একটা একটা করে সেট করে সাইন্টিফিক্যালি করা। আর বাড়িটার তলায় আপনার আছে হাঁড়ি উল্টো করে রাখা আছে, হাঁড়ি উল্টো করে রাখে, তার উপরে বাড়িটা করা হয়েছে, তৈরি হয়েছে। কেন জানেন? হাঁড়ির মতো জিনিস আর কি, শক্তপোক্ত। কেন? কি শক অ্যাবজর্বেন্ট। মানে তখনকার সময় করা হয়েছিল যে ভূমিকম্প হলে যাতে নষ্ট না হয়। ধরুন এত বছর বয়স হলো, প্রায় 250 বছর বয়স হলো, এখন অব্দি কিছু ভেঙে পড়েনি আপাতত, কিন্তু ওই ধরুন ওই শক অবজার্ভিং ওই রকম ক্ষমতা, যে ধরুন পাশ দিয়ে কোনো ভারী বাস বা লরি বা এইসব লোডেড কিছু গেলে তারা ধরুন রাস্তা দিয়ে গর্তে পড়লে বাড়িটা নড়ে, মানে এটা শক অবজার্ভিং একটা সিস্টেম করা আছে, তখনকার সময় করা। আর তলার যে খিলানগুলো দেখছেন আপনারা, যেখান দিয়ে এলেন ঠাকুর দালানে, তলাগুলো সব হলো বেস, মানে এপার দিয়ে ওপার দিয়ে তলা দিয়ে হাওয়া বাতাস খেলবে, মানে ঘুমশুনি হয় বন্ধ হয়ে গেলে যদি একটা জিনিসে ধরুন ঘুম ধরে গেল বা ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু যদি হাওয়া বাতাস খেলে, লোক যদি তলা দিয়ে যাতায়াত করে দেখতে পায়, তাহলে ওটা রিপেয়ার করা। এইটি ছিল রানী মায়ের কাছারি ঘর। এখানেই বসে উনি জমিদারি কাজ করতেন আর বাইরের মানুষের সাথে দেখাও করতেন। রানী রাসমণির খ্যাতি, দান, ধ্যান আর তার তেজস্বিতার কথা ঘোরে মানুষের মুখে মুখে। দুর্গাপুজোর সময় রানীমার এক তেজস্বিতার গল্প প্রায় সকলেই জানে মনে হয়। রানীমার হাতে খুব জব্দ হয়েছিল ইংরেজরাও। একবার দুর্গাপুজোর কলাব্রাউন স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাজচন্দ্র ঘাট, যাকে আমরা বলি এখন বাবুঘাট। স্নান করাতে নিয়ে যাওয়ার সময় ইংরেজরা করল রাস্তা অবরোধ। রানী রাসমণি তার বাড়ি থেকে সেই বাবুঘাট অবধি পুরো রাস্তাটি দড়ি দিয়ে ঘিরে দিয়েছিল। বললেন রাস্তাটি তার জমিদারির এলাকায় পড়ে। জব্দ হলো ইংরেজ আমাদের শ্রদ্ধেয় রানীমার হাতে। রানী রাসমণির পরিচয় শুধু একজন সৎ জমিদার ও দেশপ্রেমী হিসাবে নয়। তার প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আবির্ভূত হয়েছিলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব। শক্তিরূপিণী এই অসামান্য কুলবধূ যুগাবতার মহাপুরুষের আবির্ভাবের মতো এক চিরস্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে রইলেন আমাদের কাছে। জয় মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাশিনী। তো বন্ধুরা, এই দুর্গাপুজো উপলক্ষে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি একটি লাইক করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আবার সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের বছর ভালো যাক, সবাই আনন্দ করুন, খুশি থাকুন, আর নারী শক্তির জয় হোক। নারী শক্তি আরো বেশি শক্তিশালী হয়ে উঠুক। আমাদের রানী রাসমণির মতো হতে হবে, সমাজকে পাল্টাতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ।